ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকায় অতর্কিত মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫০ জনেরও বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের মুহূর্তে তাদের কয়েকজনকে জয় বাংলা স্লোগান দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, যা গত কয়েক মাসের মধ্যে রাজধানীতে সাবেক ক্ষমতাসীনদের প্রথম বড় ধরনের সংগঠিত হওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৪শে সেপ্টেম্বর বুধবার দুপুর ২টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হল সংলগ্ন এলাকা এবং শেরেবাংলা নগরের প্রধান সড়কে পৃথক দুটি দলে বিভক্ত হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল একটি ঝটিকা মিছিল বের করে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দেওয়া। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নেতাকর্মীরা সংগঠিত হওয়ার সাথে সাথেই তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা এলাকাগুলো ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অর্ধশতাধিক নেতাকর্মীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটকের পর ঘটনাস্থলে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। গণমাধ্যমের সামনে ফরহাদ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা দাবি করে চিৎকার করে বলেন, জয় বাংলা, প্রহার করুক, সমস্যা নেই, পৃথিবী থেকে চলে যাব, আমরা জয় বাংলার সৈনিক, আমরা মুজিবের সৈনিক। তাকে বলতে শোনা যায়, বেসামরিক পোশাকে কিছু লোক প্রথমে তাদের ওপর হামলা চালায় এবং পরে পুলিশ তাদেরকে আটক করে। তার এই মরিয়া আস্ফালন প্রমাণ করে ক্ষমতাচ্যুত হলেও দলটির কর্মীদের মধ্যে এখনও দলের প্রতি আনুগত্য অটুট রয়েছে। একই সময়ে ফিরোজ নামের আরেক আটক ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, আমার নাম মোহাম্মদ ফিরোজ, আমি চট্টগ্রাম থেকে ব্যবসার কাজে ঢাকায় এসেছি, আমি কোনো মিছিলের সঙ্গে ছিলাম না, হাঁটার সময় সন্দেহবশত আমাকে আটক করা হয়েছে। তার এই দাবি ঘটনাটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে এবং নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনা প্রসঙ্গে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে কার্যক্রম স্থগিত থাকা একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিশৃঙ্খলার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে। খবরের সত্যতা পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই